ঠিকাদার সরকারের গুরুত্বপূর্ণ এত লোক একসঙ্গে উপস্থিত থাকলেও ফলকে দেওয়া হয়নি কারো নাম। ফলকে শুধু লেখা ছিল বাঁশবাড়িয়া ও গুপ্তছড়া শুভ উদ্বোধন। ফলকে বাংলা ও ইংরেজি তারিখের পাশাপাশি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটি এর লোগো দেয়া হয়। উপদেষ্টারা যখন ফলক উন্মোচন করছিলেন তখন উপস্থিত অনেকেই কারোর নাম না দেখে কিছুটা বিস্মিত হন। পরবর্তী সময়ে নাম ফলকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। ব্যক্তিগত আইডি থেকে পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের প্রশংসা করেন অনেকেই। জানা গেছে 4 লাখ দ্বীপবাসীর বহুল কাঙ্ক্ষিত ফেরি সেবা অতীতে কয়েকবার চেষ্টা করা হলেও আলোর মুখ দেখেনি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কয়েক মাসের প্রচেষ্টায় দ্বীপবাসীর যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচন হলো। ফেরি চলাচল শুরু হওয়াকে অসাধ্যকে সাধন বলে মনে করছেন উপদেষ্টারা। যেটা কিন্তু একটা অসাধ্য সাধন করছে, যে সাখাওয়াত, ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং এই যে আমাদের চেয়ারম্যান এবং সবাই মিলে এটা কিন্তু খুব কঠিন সহজ কাজ না কিন্তু, এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই। তো ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন এই যে আজকের এর মাধ্যমে। কিন্তু এইটা এখনও কনস্ট্যান্টলি মনিটরিং করতে হবে। বর্ষাকালে কী হবে আমরা তো জানি না, তো এই সব দেখতে হবে। এবং ওই যে সাকাত ভাই যেটা বললেন যে কোস্টাল ফেরির জন্য আমাদের অপেক্ষা করতে হবে। খুব খুশি লাগছে আজকে সন্দ্বীপের মানুষের জন্য, আর খুব খুশি লাগছে যে ফজল ভাই যে ভেবেছেন যে ওনার এলাকার মানুষদের এই সমস্যাটার সমাধান করতে হবে এবং এই 7 মাসের মধ্যে উনি এই কাজটা করে ফেলেছেন। এটা আসলে ওনার এলাকার মানুষের জন্য, এলাকার জন্য ওনার যদি টানটা থাকে তাহলেই করা সম্ভব। সীতাকুণ্ড সন্দ্বীপ রুটে যাতায়াতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগে। প্রতিদিন যাওয়া আসা মিলিয়ে মোট 4 বার ফেরি চলাচলের কথা রয়েছে। ফেরিতে 35টির মতো যানবাহনের পাশাপাশি 600 জন মানুষ চলাচল করতে পারবেন। আশিক আরিফিন, প্রতিদিন বাংলাদেশ, চট্টগ্রাম।